আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 14 এর লেসন 3, 4 এবং 5, 6 মানে 3 থেকে 6 পর্যন্ত নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে ইউনিট 14 যে গল্পটি ছিল দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েসের গল্পটি পড়েছিলাম এবং বি নাম্বার অনুশীলনটি আমরা করেছিলাম। আজকে আমরা সি থেকে এইচ পর্যন্ত যে অনুশীলনী আছে সেগুলো করার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি আমরা শুরু করি। দেখো সিতে কি আছে? সিতে আছে হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো পড়ো। এখানে 5টি বাক্য দেওয়া আছে, তারপর লেখা আছে হুইচ অ্যানিমাল ইজ সেন্টেন্স অ্যাবাউট। প্রতিটি বাক্যে কোন প্রাণী সম্পর্কে বলা আছে। রাইট টি ফর টর্টয়েস অর এইচ ফর হেয়ার। কচ্ছপের জন্য টি এবং খরগোশের জন্য এইচ ব্যবহার করবে, লিখবে। আসো আমরা বাক্যগুলো পড়ি। দেখো ওয়ানে আছে হি ইজ ফাস্টেস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট। সে জঙ্গলের দ্রুততম প্রাণী। আচ্ছা, আমরা যে গল্পটি পড়েছিলাম তাহলে বলো তো গল্পটিতে জঙ্গলের দ্রুততম প্রাণী কে ছিল? অবশ্যই খরগোশ ছিল। আর খরগোশ মানে হচ্ছে হেয়ার, তাহলে কি বলেছে আমাদের? এইচ ফর হেয়ার। তাহলে এটা যেহেতু হেয়ার সম্পর্কে, তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে এইচ। তারপর দেখো লেখা আছে হি ইজ দ্য স্লোয়েস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট। সে জঙ্গলে ধীরগতি সম্পন্ন প্রাণী। তাহলে আমি পড়েছিলাম যে গল্পতে যে জঙ্গলে সবচেয়ে ধীর গতি সম্পন্ন প্রাণী হচ্ছে কচ্ছপ। তাহলে কচ্ছপ মানে হচ্ছে টর্টয়েস। টর্টয়েসের জন্য আমাদের কি লিখতে বলেছে? টি লিখতে বলেছে, এটা হবে টি। তারপর হি টুক এ ন্যাপ ডিউরিং দ্য রেস। এটা অর্থ হচ্ছে প্রতিযোগিতার সময় সে ঘুমালো। কে ঘুমালো প্রতিযোগিতার সময়? খরগোশ ঘুমালো মানে হেয়ার ঘুমালো, তাহলে এটা হবে হেয়ার নিয়ে বাক্য। এরপর ফোরে আছে হি ক্রস দ্য ফিনিশ লাইন ফার্স্ট। সে শেষ সীমা প্রথম পৌঁছালো, অতিক্রম করলো। কে শেষ সীমা অতিক্রম করলো প্রথমে? কচ্ছপ মানে টর্টয়েস, তাহলে এটা টি। এরপর 5-এ আছে হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য এন্ড অফ রেস। সে প্রতিযোগিতার শেষে রাগান্বিত হলো। কে রাগান্বিত হলো? খরগোশ রাগান্বিত হলো কারণ সে জিততে পারেনি, তাহলে এটা হচ্ছে হেয়ার নিয়ে, তাহলে এইচ। আশা করি বাক্যগুলো তোমরা বুঝতে পেরেছো। দেখি আমাদের 4-এ কি আছে? ডিতে আছে হচ্ছে গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে দলগত কাজ। কি লেখা আছে গ্রুপ ওয়ার্কে? হোয়াট ডাজ স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস মিনস। এটা অর্থ হচ্ছে ধীর স্থিরাই দৌড় প্রতিযোগিতায় জয়ী হয় বলতে কি বোঝায়? আমরা যদি এটা মানে গল্পতে আমরা দেখেছি যে কচ্ছপটি যে ধীর হওয়া সত্ত্বেও তার দৃঢ়তার বলে সে কি হয়েছিল? প্রতিযোগিতায় জয়ী হয়েছিল। এই কথাটাই আমরা সুন্দরভাবে বুঝিয়ে বলবো। আমি যদি বলি তাহলে যদি শুরু করি যে স্টেডিনেস ইজ এ মাস্ট ফর উইনিং অ্যানি কম্পিটিশন। মানে হচ্ছে যে কোনো প্রতিযোগিতায় কিন্তু জয়লাভ করার জন্য দৃঢ়তা প্রয়োজন। কি প্রয়োজন? আমাদের স্টেডিনেস প্রয়োজন। দেয়ার ইজ এ প্রভাব মানে হচ্ছে প্রবাদে আছে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। প্রবাদে কি আছে? অধ্যবসায়ী প্রতিযোগিতায় জয়লাভ করেন। Anybody may lack capabilities but having determination he can be successful. স্বল্প সক্ষমতায় যে কেউ দৃঢ় সংকল্প থাকলে সে অবশ্যই সফলকাম হতে পারে। But person having overconfident are defeated at last. কিন্তু অতি আত্মবিশ্বাসী ব্যক্তিদের সর্বশেষে পরাজিত হয়। এটা কিন্তু শুধু এই খরগোশ আর কচ্ছপ গল্পের সময় না, এটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। আমরা যদি দৃঢ়তা নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা অবশ্যই জয়লাভ করতে পারবো। যদি আমাদের মধ্যে সেই সক্ষমতা নাও থাকে অনেক, কিন্তু আমাদের মধ্যে দৃঢ়তা থাকে, তাহলে আমরা অবশ্যই জয়লাভ করতে পারবো। কিন্তু আমাদের মধ্যে সক্ষমতা আছে কিন্তু আমাদের মধ্যে কোনো অধ্যবসায় নেই, দৃঢ়তা নেই, তাহলে কিন্তু আমরা কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবো না। তাই তোমরা ভাববে না যে আমার চেয়ে মনে হয় ক্লাসে ফার্স্ট গার্ল, সে মনে হয় খুব ব্রিলিয়েন্ট তাই সে ফার্স্ট হচ্ছে। তোমরা ভাববে যে সে অবশ্যই কঠোর পরিশ্রম করছে দেখেই ফার্স্ট হচ্ছে। ব্রেন কিংবা
ব্রেন কিন্তু মানুষ জন্ম থেকে নিয়ে আসে না। ব্রেন বলতে কিছু না, মানুষ যত পড়বে, যত জানবে, ততই সে নিজেকে সমৃদ্ধ করতে পারবে। এর জন্য অধ্যবসায় খুবই দরকার, স্টেডিনেস খুবই প্রয়োজন। এই কথাটার অর্থই হচ্ছে এটা। আমি খাতাতে একটু গুছিয়ে লিখেছি, খাতা থেকে আমরা আসে একবার পড়ি এটা। Steadiness is a must for winning any competition. There is a proverb, slow and steady wins the race. Anybody may lack capabilities, but having determination, he can be successful. But person having overconfidence are defeated at last. এটার অর্থ হচ্ছে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার জন্য দৃঢ়তা আবশ্যক। প্রবাদে আছে, অধ্যবসায়েই প্রতিযোগিতায় জয়লাভ করে। স্বল্প সক্ষমতার যে কেউই দৃঢ় সংকল্প থাকলে সফলকাম হতে পারে, কিন্তু অতি আত্মবিশ্বাসী ব্যক্তিরা সর্বশেষে পরাজিত হয়। আশা করি তোমরা এই প্রভাবটা বুঝতে পেরেছ। আমরা দেখি এতে কি আছে। দেখো, এতে আছে fill in the blanks with the correct word from the box. এই যে শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে বলেছে। এই বক্সে যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডটা গুলো বসিয়ে দেখো। আমরা আগে যদি বক্সের ভিতরে ওয়ার্ডগুলো পড়ি, তাহলে প্রথমে আছে ফাস্টেস্ট। ফাস্টেস্ট মানে হচ্ছে দ্রুততম, ফাস্ট মানে অতিক্রম করা, রেস মানে প্রতিযোগিতা, স্লোয়েস্ট মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন, স্টেডিলি অর্থ হচ্ছে স্টেডলি অর্থ হচ্ছে দৃঢ়তা, টুক অর্থ হচ্ছে নিল, অনর্থ জয়ী হলো। আসলে আমরা এই গ্যাপ ফিলগুলো পূরণ করি। দ্য হেয়ার ওয়াজ দ্য ড্যাশ এনিমাল। আমরা জেনেছি যে হেয়ার কি এনিমাল, হেয়ার হচ্ছে ফাস্টেস্ট এনিমাল, তাহলে এই ফাস্টেস্ট এখানে হবে ফাস্টেস্ট এনিমাল, ফাস্টেস্ট এনিমাল। এরপর আছে বাট দ্য টর্টয়েস ওয়াজ দ্য ড্যাশ। কি হবে এখানে? অবশ্যই টর্টয়েস কি? স্লোয়েস্ট, ধীর গতি সম্পন্ন, স্লোয়েস্ট। এরপর ওয়ান ডে দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হেয়ার ড্যাশ কি করেছিল? প্রতিযোগিতা করেছে, তাহলে কি হবে? রেস। রেস মানে প্রতিযোগিতা করেছিল, রেস্ট। এরপর দ্য হেয়ার রান ভেরি কুইকলি মানে হচ্ছে খরগোশটি দ্রুত দৌড়ালো। বাট দেন হি ড্যাশ এ নেপ, কিন্তু সে এরপর কি করলো? টুক এ নেপ, একটু ঘুমালো বা বিশ্রাম নিল। দ্য টর্টয়েস ওয়াক অন ড্যাশ। টর্টয়েস কিভাবে হাঁটলো? অবশ্যই স্টেডিলি সে দৃঢ়ভাবে হাঁটলো, স্টেডিলি। হোয়াইল দ্য হেয়ার ওয়াজ স্লিপিং দ্য টর্টয়েস ড্যাশ হিম। যখন খরগোশটি ঘুমাচ্ছিল, কচ্ছপটি তাকে অতিক্রম করলো। অতিক্রম অর্থ হচ্ছে পাস্ট হিম। দ্য টর্টয়েস ক্রস দ্য ফিনিশ লাইন ফার্স্ট অ্যান্ড ড্যাশ দ্য রেস। কচ্ছপটি শেষ রেখা অতিক্রম করলো এবং প্রতিযোগিতায় জয়ী হলো, ওন দ্য রেস। আশা করি তোমরা এই শূন্যস্থানটা বুঝতে পেরেছো। বুঝে বুঝে তোমরা এগুলি করতে পারবে। দেখো এফে কি আছে? এফে আছে ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ইন কলাম বি। তাহলে আমাদের এখানে কি বলেছে? আমাদের কলাম এর সাথে কলাম বির যে শব্দগুলো, সেগুলো কি সমার্থক শব্দগুলোর সাথে মিল করতে বলেছে। কলাম এতে কিছু শব্দ আছে, কলাম বিতে কিছু শব্দ আছে। আমরা যদি কলামের শব্দের অর্থগুলো পড়ি, তাহলে হবে এতে আছে অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত। ফার্স্ট মানে হচ্ছে দ্রুত। ন্যাপ মানে হচ্ছে হালকা ঘুম। নেক্সট টু হচ্ছে পাশে। স্টার্ট মানে হচ্ছে আরম্ভ করা। আর কলাম বিতে আছে বিগিন মানে হচ্ছে আরম্ভ করা। বিসাইড মানে পাশে। ফিউরিয়াস অর্থ রাগান্বিত। কুইক মানে দ্রুত। আর স্লিপ মানে ঘুমানো। এখন আমরা দুইটি শব্দই পড়লাম, ওয়ার্ড মিনিংগুলো। এখন আমরা এগুলো যদি মিল করি, অ্যাংরি মানে রাগান্বিত, আর এখানে ফিউরিয়াস মানেও কি? রাগান্বিত। তাহলে অ্যাংরির সাথে কি যাবে? অ্যাংরির সাথে যাবে হচ্ছে ফিউরিয়াস। খাতায় লিখি এটা। কলাম এর অ্যাংরি মানে রাগান্বিত।
অ্যাংরির সাথে যাবে ফিউরিয়াস, তাহলে অ্যাংরি ফিউরিয়াস, FURIOUS ফিউরিয়াস। এরপর যদি ফাস্ট মানে দ্রুত আর কুইক মানে দ্রুত, তাহলে ফাস্টের সাথে কলাম বি মিলবে হচ্ছে ফাস্ট কুইক, QUICK কুইক। তারপর ন্যাপ, ন্যাপ মানে হচ্ছে ঈষৎ ঘুম, ন্যাপের সাথে কি যাবে স্লিপ, স্লিপ মানেও ঘুম, SLEEP স্লিপ। এরপর আছে নেক্সট টু, নেক্সট টু মানে হচ্ছে পাশে, আর আমরা কলাম বিতে বিসাইড মানেও পড়েছিলাম পাশে, তাহলে নেক্সট টুর সাথে যাবে বিসাইড। এরপর আছে স্টার্ট, স্টার্ট মানে কি, স্টার্ট মানে হচ্ছে আরম্ভ করা, কলাম বিতে বিগিন, বিগিন অর্থ হচ্ছে আরম্ভ করা। তাহলে তোমরা কলাম এ আর বি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর দেখি আমাদের কি আছে, এরপর আছে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে হচ্ছে ভাষাগত আলোকপাত। দেখো কি লেখা আছে, কোটেশন মার্ক, কোটেশন মার্ক এই যে ব্রেকে দেয়া আছে, কোটেশন মার্ক মানে হচ্ছে উদ্ধৃত চিহ্ন। উই ইউজ কোটেশন মার্ক টু শো হোয়াট সামওয়ান সেড। আমরা কখন কোটেশন মার্ক ব্যবহার করি, কেউ একটি কথা বলছে তা সরাসরি উদ্ধৃত করতে আমরা উদ্ধৃত চিহ্ন ব্যবহার করি। উই পুট কোটেশন মার্ক অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড অফ পার্সনস ওয়ার্ড। আমরা ব্যক্তির বক্তব্যের শুরুতে এবং শেষে উদ্ধৃত চিহ্ন দেই। ইউজ এ কমা বিফোর অর আফটার কোটেশন মার্ক, উদ্ধৃত চিহ্নের আগে এবং পরে কমা ব্যবহার করো। স্টার্ট দ্য ফার্স্ট ওয়ার্ড ইনসাইড দ্য কোশ্চেন মার্ক কোটেশন মার্ক উইথ এ ক্যাপিটাল লেটার, উদ্ধৃত চিহ্নের ভেতরে প্রথম শব্দটি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো। আমরা আমাদের গল্পে কিন্তু কিছু কোটেশন মার্ক পেয়েছি, তো আমরা এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। দ্য হিয়ার সেড মানে খরগোশটি বলল আই এম দ্য ফাস্টেস্ট এনিমাল। এই যে আই এম দ্য ফাস্টেস্ট এনিমাল, এটা কিন্তু কে বলেছে, খরগোশটি হেয়ার সরাসরি বলেছে, আর এই জন্যই কি কোটেশন মার্কের মাধ্যমে এটি দেওয়া হয়েছে। আর দেখো কোটেশন মার্কের ভিতরের প্রথম অক্ষরটি, প্রথম শব্দটি কি বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, আর তার আগে কিন্তু কমা বসেছে। এরপর যদি বলি আই এম দ্য স্লোয়েস্ট এনিমাল সেড দ্য টর্টয়েস, এই যে আই এম দ্য স্লোয়েস্ট এনিমাল এটাও কে বলেছে, এটা কিন্তু বলেছে হচ্ছে কচ্ছপ। এই যে কচ্ছপ বলেছে এই কথাটুকি, ওর কথাটা সরাসরি বোঝাতে কোটেশন মার্ক ব্যবহার করা হয়েছে, আর প্রথম অক্ষরটি অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে প্রথম শব্দটি, আর এটার হচ্ছে কোটেশন মার্কের পরে কমা বসেছে। আশা করছি তোমরা কোটেশন মার্ক বুঝতে পেরেছো। এখন দেখো এই যে কি আছে, এই যে আছে আন্ডারলাইন দ্য সেন্টেন্স উইথ কোটেশন মার্ক অন পেজ 54 অ্যান্ড 55। 54 মানে 54 এবং 55 পৃষ্ঠার বাক্যগুলোর মধ্যে কোটেশন মার্ক কোথায় আছে সেখানে আন্ডারলাইন করতে বলেছে। দেখো আমাদের 54-55 পৃষ্ঠা কিছু যে গল্পটি ছিল খরগোশ এবং কচ্ছপকে নিয়ে, সেখানে কোটেশন মার্ক আমরা যদি দেখি, আমরা খুঁজি, প্রথমেই দেখো হারি আপ, ইউ আর সো স্লো, ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, ক্যান্ট ইউ রান। এই যে কোটেশন মার্ক দিয়ে এটা বোঝানো হয়েছে, এটা হচ্ছে খরগোশ বলেছিল, কাকে, কচ্ছপকে বলেছিল। এই যে একটা কোটেশন মার্ক আমরা পেয়ে গিয়েছি, কোটেশন মার্কের সেন্টেন্স পেয়ে গেছি। এরপর দেখো টর্টয়েস ফেল্ট অ্যাংরি অ্যান্ড সেড টু দ্য হেয়ার হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, মেবি আই ক্যান হুইল। এখানেও একটা কোটেশন মার্কযুক্ত সেন্টেন্স আছে, তাহলে আমরা দুটো পেলাম। তারপর দেখো এখানে লেখা আছে দ্য হেয়ার লাভ অ্যান্ড লাভড, শিওর আই উইল উইন, দ্য হেয়ার সেড, এই যে শিওর আই উইল উইন, দ্য হেয়ার সেড, এখানেও একটা কোটেশন মার্কের সেন্টেন্স। এরপর দেখো এই পৃষ্ঠাতে আমরা 3টা পেলাম। তারপর দেখো আমরা 55 পৃষ্ঠাতে যদি দেখি, দেখো এই যে কোটেশন মার্কে দেয়া আছে, এখানে কি দেয়া আছে, দ্য হেয়ার সেড টু হিমসেলফ, সে তার নিজেকেই বললো দ্য টর্টয়েস ভেরি ফার বিহাইন্ড, আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আই হ্যাভ টাইম ফর এ নেপ। এই যে এখানে কতগুলো সেন্টেন্স আছে, 3টা সেন্টেন্স আছে, এই 3টা সেন্টেন্সকেই কোটেশন মার্কের ভিতরে রাখা হয়েছে। তাহলে আমরা 4টা পেলাম কোটেশন মার্কের। এরপর দেখো এখানে আর নেই, একদম শেষে আছে হচ্ছে দ্য টর্টয়েস লুক ব্যাক অ্যাট দ্য হেয়ার অ্যান্ড স্মাইল, দেন হি সেড স্লো বাট স্টেডি উইন দ্য রেস। এই যে দেন হি সেড স্লো বাট স্টেডি উইন দ্য রেস, এটাও একটা কোটেশন মার্কের সেন্টেন্স। আমরা তাহলে এই গল্পে মোট 5টা কোটেশন মার্ক পেলাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো মনে হচ্ছে যে কোটেশন মার্কটা কি।
আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।